শ্রমিক অধ্যুষিত গাজীপুরের ৫টি আসনে বিএনপি, জামাত জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ৩৫ জনের বেশি প্রার্থী রয়েছে। ৫টি আসনের মধ্যে মূলত ২টি আসনে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি। তবে ভোটারদের মধ্যে তেমন একটি আগ্রহ দেখা যাচ্ছে না, তেমনটি জমে ওঠেনি নির্বাচনী হাওয়া। নির্বাচনী মাঠে বিএনপির প্রতিপক্ষ দুর্বল, যে কারণে গাজীপুরের ৫টি আসনের ৩টিতেই নির্ভর বিএনপির প্রার্থীরা। অপরদিকে ২টি আসনে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ২৭,৩৮,২৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৬৪,৩৪৮ জন, নারী ভোটার ১৩,৭৩,৮৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩৪ জন। এখানে মোট ভোট কেন্দ্র ৯৩৫টি এবং ভোট কক্ষ সংখ্যা ৫,১৭৩টি। কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ নিয়ে গাজীপুর ১ আসন। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক পৌর মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবং বাংলাদেশ জামাতে ইসলামীর শাহ আলম বকশী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিএম রুহুল আমিন। তবে জনপ্রিয়তায় বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন। দেশের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত গাজীপুর ২ আসন। পৌনে ৯ লাখ ভোটার রয়েছে এখানে। এই আসন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। টঙ্গী ও গাজীপুর শহর নিয়ে গঠিত এই আসনটি শিল্পাঞ্চল ও ঢাকার প্রবেশদ্বার। দীর্ঘদিন ধরে এই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। এবার আওয়ামী লীগ না থাকায় নির্বাচনের হিসাব ভিন্ন। এছাড়া জামাতের দলীয় প্রার্থী না থাকায় হিসাবটা অনেকটাই পাল্টে গেছে। এ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, এছাড়া এনসিপির আলী নাসের খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ লিটা, ব্যারিস্টার আব্বাস খান, এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাঠে রয়েছেন। শ্রীপুর ও সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গাজীপুর ৩ আসন। দীর্ঘদিন এই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। বর্তমানে তাদের নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় সাধারণ নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন। অপরদিকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী বসে গিয়ে খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান। তাই এই আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর প্রতিপক্ষ বিএনপির বিদ্রোহী প্রার্থী। গাজীপুর ৪ কাপাসিয়া। স্বাধীনতার পর থেকে এই আসনটি ছিল তাজউদ্দিন আহমেদ পরিবারের দখলে। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদের পরিবারকে সাধারণ মানুষ ভালোবেসে আওয়ামী লীগে ভোট দিতেন। তবে এই আসনে ইতোমধ্যে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন জামাতের প্রার্থী সাবেক শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে মোকাবেলা করতে হবে সাবেক এই শিবির নেতার। গাজীপুর ৫ কালীগঞ্জ ও সিটি কর্পোরেশনের ৪০-৪২ নং ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে ৪ বার বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১ বার, স্বতন্ত্র প্রার্থী ২ বার, বিএনপির প্রার্থী ২ বার নির্বাচিত হয়েছে। এই আসনের প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি এ.কে.এম. ফজলুল হক মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জনতা দলের আজম খান, ইসলামী ফ্রন্টের আল আমিন দেওয়ান ও গণফোরামের কাজল ভূঁইয়া মাঠে রয়েছেন। গাজীপুরের অনেক ভোটার জীবনে প্রথম ভোট দিবেন। এসব তরুণ ভোটাররা অনেকটাই সচেতন ও জুলাই চেতনাধারী। এই ভোটগুলো দলগত দিক বিবেচনা না করে প্রার্থীকেই গুরুত্ব দেবে, আর তাদের ভোটই গড়ে দিবে ব্যবধান। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।